এইভাবে গাছের ফুল দিয়ে, নিজের গাছের ফুল দিয়ে আসন সাজিয়ে দিতে, পূজা দিতে কতটা ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো এই যে সকাল সকাল পূজাটা করে নিলাম দেখতেই পেলে। তাই যে ছেলের জন্য আবার টিফিন রেডি করেছিলাম, যেহেতু ছেলে আজকে বলছিল মা আমি চাউমিন নিয়ে যাবো। তা চাউমিনটা মানে রান্না করে দিলাম। ছেলেকে বললাম প্লেটে তুমি ঠান্ডা করো, চামচ দিয়ে দিই। তো ছেলে ঠান্ডা করছিল, আর এদিক দিয়ে তোমাদের দাদা ভাই আবার মাছ নিয়ে আসছিলো। তা ছেলে তো খেয়ে দিয়ে চলে গেল, তোমাদের দাদাও খেয়ে দিয়ে ডিউটিতে চলে গেল। আমি আবার মাছ রান্না করছি, মাছ কাটছিলাম। তার জন্য ভাবছি যে তোমাদের কাছে একটু শেয়ার করি। তাই এদিক দিয়ে আবার ভাবছি আজকে মাছটা বেগুন আলু দিয়েই করবো, আর এদিক দিয়ে ধনেপাতার অল্প একটু চাটনি করবো, যেহেতু সর্দি সর্দি ভাব। তার জন্য ভাবছি যে মাছটা আজকে বেগুন আলু দিয়েই করে নিই, আর কয়েক পিস মাছ রেখে দিব, যেহেতু এত মাছ রান্না করলে খাওয়া হয় না, আর ছেলে ওরকম মাছটা ভালো পায় না। তার জন্য বেশি করে রান্না করা হয় না আমাদের। আর 3 জন মানুষ, বেশি রান্না করলেও মানে রেখে দিলেও খাওয়া যায় না ঝোলের মাছ, তারপরের দিন ভালো লাগে না খেতে। তারপরে যে আমি এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর আমার লং ভিডিওগুলো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানায়ও, ঠিক আছে। আর অনেক দিদিভাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে, আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তাদেরকে অনেক অনেক আমার তরফ থেকে মানে ভালোবাসা। তারপরে এই যে আমি মাছটা রান্না করে উঠলাম, আর আমার চেহারাটা দেখেই বুঝতে পারছো সর্দি সর্দি ভাব। তারপরে এদিক দিয়ে আমি রান্নাবান্না পুরো কমপ্লিট করলাম। আজকে রান্নাতে আর বেশি কিছু করি নাই, শুধু মাছের ঝোল করলাম। আর তার সাথে যে 2 পিস মাছ ছিল, ছোট মাছ, সেটা ভেজে রেখে দিলাম। আর তার সাথে যে ডাল অল্প একটু করে নিলাম, যেহেতু ছেলের লাগবে। আর তার সাথে যে ধনেপাতার চাটনি। তাই ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানায়ও। আবার পরে আর একটা নেক্সট